যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমাম ও খতিব পাবেন। যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন। যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন। যদি আপনারা ভালো বাবা হন ভালো ছেলে সন্তান পাবেন। যদি ভালো ছেলে সন্তান হন তবে উদার বাবা মা পাবেন। আপনি হতে হবে। কে হতে হবে? আপনি হতে হবে। যতক্ষণ না আপনি হবেন কাউকে আপনি পাবেন না। তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মুহে পড়ে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিক, যে সালাতে আসা ভুলে যাবে, যে যাকাত দিতে ভুলে যাবে, যে জিকির করতে ভুলে যাবে, যে ন্যায় বিচার করতে ভুলে যাবে, যে নম্র হতে ভুলে যাবে, যে ভালো হতে ভুলে যাবে, যে সৎ হতে ভুলে যাবে, যে হালাল থেকে বিচ্যুত হবে। ওয়া মান ইয়াফআল যালিক, আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তানের সম্পদের মুহে পড়ে আল্লাহকে ভুলবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি পৃথিবীর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হয়, ফাউলাইক, সবাই যারা আল্লাহকে ভুলে যায় ধন সম্পদ আর ছেলে সন্তানের মোহে, ফাউলাইক, সবাই হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ছেলে সন্তান তোমার একার নয়, তোমার বাপের তোমরা আছো, তোমার দাদার, তোমার বাপ আর তোমার ফুফিরা ছিল। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনা, পরীক্ষা ছাড়া কিচ্ছু নয়। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তাই হচ্ছে উত্তম। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন, যার জন্য ইচ্ছা তিনি বৃদ্ধি করেন, যার জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, তারা, আমরা যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছি, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় এই 60 বছরের নেতাগিরি, এই 60 বছরের খ্যাতি, এই 60 বছরের ধনী হওয়া, এই 60 বছরের দাম্ভিকতা, এই 60 বছরের মহা কিছু, এই 60 বছরের দাদাগিরি, আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আর অথচ যারা দুনিয়াতে এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যারা মেতে আছে, আখিরাতের কাছে এই 70-80 বছরের জীবন, এই ট্রাম্পের সম্পদ, এই বিল গেটসের সম্পদ, কত সম্পদের মালিক হোক, আল্লাহ বলছে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ আখিরাতের তুলনায় এই পুরো দুনিয়ার ভোগবিলাস, এই পুরো দুনিয়ার এই দাদাগিরি কতই না উত্তম, আখিরাতের কাছে কতই নগণ্য, আখিরাত কতই না উত্তম। দিনী ভাইয়েরা, আর কত উদাসীনতায়, আর কত বেখেয়ালিপনায়, কতদিন আর দাইয়ুসের জীবন যাপন করবেন, কতদিন স্ত্রী সন্তান ওদের প্রতি জুলুম অত্যাচার করবেন, আর কতদিন বৃদ্ধ বাবা মায়ের অখেয়াল বেখেয়াল অযত্ন করবেন, আর কতদিন যৌবনের যশে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত থাকবেন। ছোট ভাই আমার, ছোট ভাই আমার, ছোট বোন আমার, আর কতদিন যৌবনের দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়ে জিনা ব্যভিচারে লিপ্ত থাকবেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো অনর্থক সৃষ্টি করেছি আমরা? আল্লাহ বলছে তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে ফেরত আনা হবে না বিচারের মাঠে, হিসেবের মাঠে? ইয়াকাতারাবা লিন্নাস, ইয়া শিবাব, ইয়া ইখওয়ান, ইয়া ইখওয়ান ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস, আল্লাহকে ভয় করো মানুষ, আল্লাহকে পরোয়া করো। ইয়াকাতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব পুলসিরাত, বিচারের মাঠ, হাসর, মিজান,
জান্নাত ও জাহান্নামের সিদ্ধান্ত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব নিকাশের সময় আসন্ন, চলেই আসছে, এই কাছাকাছি, এ চলে এলো বুঝি, ওই তোর পিছনে দেখা যায় রে হিসাবের মাঠ। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। নাস ইত্তাকু রাব্বাকুম, দিনে 5 বার সালাত আদায় করো, লজ্জাবোধ করো। শুক্রবারে জুমার দিনে দাড়ি কাটতে, আমি বলছি মানে শনি রবিবারে কাটতে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লজ্জাবোধ করো, লজ্জাবোধ করো। হায়রে, যেই দিন মানুষের ঘাম, মানুষের হাঁটু, কোমর, গলা অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ ডুবন্ত থাকবে। মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে, আমরা খুব অসহায় অবস্থায় আছি। আজকের দিনে আমরা চলো আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বিচারটা শুরু হয়ে যাক, তারপর দেখা যাবে কি হবে হবে। যেই দিন আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে, আমি গিয়েছি। সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না, যাইতে পারবো না, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছি, যেতে পারবে না। মূসা আলাইহিস সালামের কাছে যেতে বলবে, বলবে ইয়া মূসা, আপনি কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কথা বলেছে, আপনাকে মর্যাদা দিয়েছে, আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যাক, আমাদের বিচারটা হয়ে যাক। মূসা আলাইহিস সালাম বলবেন আমার জন্য আদেশ ছিল না, কিন্তু আমি মানুষকে থাপ্পড় মেরে ফেলেছি, আমি হত্যা করেছি, আমি যেতে পারবো না আল্লাহর কাছে। ইয়ানাস, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি পারবো না সুপারিশ করতে। কি মিথ্যা কথা বলেছে জানেন? ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো ইব্রাহিম পূজা করতে আসো, পূজা অনুষ্ঠানে আসো। উনি বলছে আমার অসুস্থ লাগতেছে। উনি সবগুলা ছোট মূর্তি ভেঙে একটা বড় মূর্তি রেখে দিছে। বললো ইব্রাহিম কে ভাঙলো এগুলা? বললো যে বড় মূর্তিটা সবগুলা ছোট মূর্তি ভেঙে ফেলছে। ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন, বললো ওটা কে? স্ত্রীকে বললেন যে ও আমার বোন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পূজা করতে যায়নি, বললো অসুস্থ। সবগুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করতো মূর্তি ভেঙে দিল, বললো যে বড় মূর্তি ভাঙছে, আমি ভাঙি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এত ন্যায় কাজ করেও ওই যে ওদের কাছে এই কথাটা লুকাইছে, বললো যে আজকে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, সুপারিশ করতে আমি মিথ্যা কথা বলেছি। যদিও এগুলো মিথ্যা ছিল না, এগুলো ছিল ন্যায় প্রতিষ্ঠা। কি ছিল? এতটা আল্লাহর কাছে মানুষ, নবী রাসূলরা পর্যন্ত এতটা পরোয়া করে আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া উম্মত মুহাম্মদ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ওই ব্যক্তি আমার উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে। সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, কে সে যে আপনাকে অস্বীকার করে? তিনি বললেন মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। কতজন ডান হাতে পান করি, দোকানে গেলে দেখা যাবে প্রত্যেক চাখোর মানুষ বাম হাতে চা পান করছে। প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে, ওর পরোয়া নাই। টয়লেটে ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে, পরোয়া নাই। পরোয়া নাই দাড়ি শেভের, পরোয়া নাই টাকনুর নিচে প্যান্টের। কেন পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। কারণ এগুলো কি? দ্যাটস ইট। কেন এগুলো পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। শুধু সুন্নাহ বলে এগুলো কেউ পরোয়া করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিচার দিবসের মালিক কে? কে যিনি একচ্ছত্র মালিকানা রাখে মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার? কে রাখে? আল্লাহ রাখে। ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ, নারী ও পুরুষরা, ইন্না ওয়া'দাল্লাহি হক,
নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। মানুষ, ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান হচ্ছে তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে নাও। কে কে শয়তানকে শত্রু হিসেবে নেবেন? ফজর উঠবেন না উঠলে আমার কিচ্ছু যায় আসে না, ওয়াল্লাহ কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে একজন আলেম দেখান যে ফতোয়া দেবে আপনি নামাজ না উঠলে আমার সমস্যা। এই পৃথিবীতে একটা ফতোয়া লাগবে, আপনি জানা করলে আমার সমস্যা, আপনি সুদ খেলে আমার সমস্যা, আপনি ঘুষ খেলে আমার সমস্যা, আপনি বেয়াদবি করলে আমার সমস্যা, আপনি কুফরি করলে আমার সমস্যা। একটা ফতোয়া দেখাবেন। যদি আমার ইনভলভ না থাকে, যদি আমার প্ররোচনা না থাকে, যদি আমার ইনফ্লুয়েন্স না থাকে, যদি আমার উৎসাহ না থাকে আপনার এই অন্যায় কাজের পেছনে, যদি আমার সাপোর্ট না থাকে, যদি আমার ছায়া না থাকে, তাহলে একটা ফতোয়া দেখাবেন, আপনি কিছু করবেন আর এটা দোষ হয়ে যাবে আমার। এরকম হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইয়া নাস, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। পরোয়া করো সেই দিনের, যেদিন সন্তান সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই দিন উপকৃত হবে শুধু বিশুদ্ধ আত্মাগুলো। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পরোয়া করো সেই দিনের যেদিন জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পরোয়া করো সেই দিনের যেই দিন জাহান্নামকে নিকটবর্তী উন্মুক্ত করে দেওয়া হবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ফাইযা নুফিখা ফিস-সূর, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। কিসের তোমার নেতাগিরি? তোমার 24 বছরের এই যৌবন, তোমার এই ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর যুব দলের নেতাগিরি, তোমার এই জাতীয় পার্টি আর কত পার্টি আছে নাম জানি না, এইসব পার্টির নেতাগিরি। কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসার মুহতামিম আর মাদ্রাসার পরিচালক? তাহলে কাজে আসবে বলে মনে করো তুমি? যদি তোমার হৃদয় বক্রতা থাকে, তোমার হৃদয় হিংসার বিদ্বেষ থাকে, যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হয়ে বসে, কি বলো তুমি? কি বলছো তুমি? পাগল নাকি? হ্যাঁ, এটাও কি সম্ভব? মানুষ এরকম মনে করে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূরে মনে করে, নিজের বয়স 20 মনে করে, মৃত্যুকে 80 বছরে মনে করে, নিজের বয়স 40 মনে করে, মৃত্যুকে 90 বছরে মনে করে দুনিয়ায় শেষ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে হিসাবের দিন অনেক দূরে। ওয়া নারাহু কারীবা, কিন্তু আমি তা দেখি অনেক নিকটে। ওয়া ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, যেদিন এই দিনটা সংগঠিত হবে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহন, পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। তোর যে বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিকাকে তুলতে যায়, ওই বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। তোর যে বন্ধুটা তোকে ঘুষে দিছে বলে 5 জন মিলে একটা লোককে বেঁধে পিটায় মেরে ফেলছিস, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বন্ধুর ভাই রেপ করে থানায় বন্দী হয়েছে, তোর ভাই একটা কিছু আর কি দেশের, তুই তোর ভাইকে দিয়ে তোর বন্ধুকে ছাড়াই নিয়ে আসার অপচেষ্টা করতেছিস। হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর বন্ধু, অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নেবে না রে। তোর বন্ধুর নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না, আরেক জায়গা দিয়ে যাচ্ছে, তোর বাড়ির সামনে দিয়ে দিবি, কারণ তোর জমির দাম বেড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে, রাস্তার 10টা বাঘ দিয়া তুই নেতা ছিলি, রাস্তা ছিল সোজা, তুই তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র 5 ডিসিম জমি আছে,
6 কাঠা জমির উপরে বাড়ি বেচারার কিচ্ছু নাই, ওর বাড়ির সামনে দিয়ে 5টা বাঘ ঢুকে এই রাস্তা নিয়ে গেল। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিন তোর এই বন্ধু তোর কোনো খবর নেবে না। আরে পাগল, আরে পাগল, ইউবাসসরুনাহুম, যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। যেই ছেলেকে পড়ানোর জন্য এই কিছু কথা বলার অভ্যাস আছে, রাইট? আমি আসলে সুযোগ দিই, হাসার সুযোগ দিলাম, ঠিক কিনা? বাঙালি কতক্ষণ চুপ থাকবো? এটা আমাদের আল্লাহ আমাদের প্রতি দয়া করছে যে তোমরা চুপচাপ বসে আছো এখানে। এদেশের টাকা দিয়েও মানুষকে চুপ করে বসা রাখা যায় না। এটা এমন একটা দেশে আমরা বর্তমানে, এমন একটা সমাজে, এমন একটা পরিবেশ, দুনিয়া, আসলে আমার দেশ বলবো না, আসলে আমি ওই দেশ করতে করতে দেশ আসলে বর্তমানে এমন একটা সময় চলে আসছে, টাকা দিয়ে চুপ রাখা যায় না। এই জায়গায় নাম লেখায় শুধু কথা বলবে বলে, কি দিয়ে? আরে বেটা ইউরোপে থাকে, লন্ডনে থাকে, আসছে, বাড়িতে ওয়াজ আছে, 20,000 টাকা দেবে, শুধু ওকে একটু নাম লিখবে, 2 মিনিট কথা বলবে। ও কথা বলতে সে আসসালামু আলাইকুম, এম করবে, এমন করবে, হাত কাঁপবে, পা কাঁপবে, হ্যাঁ, জাতি উঠবে। না আমি বলছি না কথা বলা খারাপ, মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমি একটা কিছু বহু টাকা কামাইছি ভাই, তোরা দেখ। তাহলে এই দেশে টাকা দেয় কথা বলার জন্য, তা আপনাদেরকে তো টাকা দিয়ে চুপ করানো যাবে না। তাই কারণ যেই ব্যক্তি টাকা দিয়ে কথা বলতে চায়, ও যদি 20,000, আপনি যদি বলেন যে ভাই তুমি 20,000 দিলাম, চুপ করবো, তুই লো 30,000, আমি কথা বলবো। আপনার আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে বিনা পয়সা খরচ করে, আলহামদুলিল্লাহ, উল্টারও দিব, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ কি দয়া আমার প্রতি। আল্লাহ তুমি আমার অনিষ্ট থেকে সবাইকে আশ্রয় দেয় এবং কল্যাণ তুমি দান করো, যা আমার মধ্যে আছে মানুষকে। তা আপনারা যে এতক্ষণ চুপ আছেন, আপনাদের দুঃখ আমি বুঝি, একটু হাসি টাসি দেন সবাই, হ্যাঁ? এই একজনের কুতু দাও, ভিতরে যা আছে বাইরে করো। হয়ে গেছে? খুশি? ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما। কোন অন্তরঙ্গ বন্ধু বন্ধুর খবর নেবে না। ولا يسأل حميم حميما ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه يا ناس اتقوا ربكم ولا يسأل حميم حميما। বন্ধু বন্ধুর খবর নেবে না। ইউবাসসরুনাহুম, যদিও তারা একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে, ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ে কলিজার টুকরা নিয়ে নাও, আমাকে বাঁচাও। ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ সুন্দরী বউ, ওয়াসাহিবাতি, ইয়া আল্লাহ প্রাণের বউ, ওয়াসাহিবাতি
ইয়া আল্লাহ, যার শখ পূরণের জন্য ঘুষ খেয়েছি, ওয়া সাহিবাতি, ইয়া আল্লাহ, যাকে বিয়ে করার জন্য হারাম হালাল বাছি নাই, ওয়া সাহিবাতি, ইয়া আল্লাহ, যাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল, ওয়া সাহিবাতি, এবং তার স্ত্রী, ওয়া আখি, ইয়া আল্লাহ, একটা ছেলে ভালো রেজাল্ট করেছিল, ওর চাকরি হওয়ার কথা ছিল, আমি সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম, আমার ভাইটা আপন কলিজার টুকরা ভাই, বাপটা মরে গেছিল, ওকে ছোটবেলা থেকে লেলে পেলে বড় করছি, আমার ছোট ভাইটা একটু সহজ সরল, ওর মেধা তো ভালো না, তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরি, ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি, কিচ্ছু হয় নাই, শুধু ওর অযোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল, ইয়া আল্লাহ, এ হলো স্ত্রী, এ হলো ভাই, নিয়ে নেন। তো কি করতে হবে? নিয়ে আমাকে আজকে আযাব থেকে বাঁচান, এতেই যথেষ্ট হবে না। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, নিয়ে নেন। ইয়া আল্লাহ, সন্তান সন্ততি দিলাম, স্ত্রী দিলাম, ভাই দিলাম, নেন। যদি তাও না হয়, ইয়া আল্লাহ, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, ইয়া আল্লাহ, আত্মীয় নিয়ে নেন, ইয়া আল্লাহ, গোষ্ঠী নিয়ে নেন, ইয়া আল্লাহ, স্বজন নিয়ে নেন, ইয়া আল্লাহ, প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত, তবু আমাকে বাঁচান। দেখবে যে এনাফ হবে না, বলবে ইয়া আল্লাহ, ওমান ফিল আরদি জামিআ, ইয়া আল্লাহ, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসছে এই দুনিয়াতে, ইয়া আল্লাহ, তাদের সবাইকে আপনি নিয়ে নেন। সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ, তবুও আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি, আল্লাহ, যে ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ, এই দুনিয়াতে যা আছে সব নিয়ে নেন, তবে আল্লাহ, সব কিছুর আমি পরোয়া করি না। ওতে আপনার বাবা আছে, বলে আব্বা বাবা লাগবে না, তোমার মা আছে, আল্লাহ, মা লাগবে না, আর তোমার স্ত্রী, আল্লাহ, লাগবে না তো, আরে তোমার বাচ্চাটা, যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি, যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি 7টা বাজে উঠে ডিউটিতে গেছো, যে বাচ্চার চিন্তা করে 1:30টায় মসজিদে আসনি 2টা বাজে ভাত খাবার রেস্ট ঠিকই নিয়েছো, যে বাচ্চার চিন্তা করে ঈশা পড়নি, কি করেছো? ওভার টাইম করেছো। ওই বাচ্চা আছে তো এখানে দুনিয়ার মধ্যে, বলবি ইয়া আল্লাহ, তাকে নিয়ে যান, তাকে নিয়ে যান, কোথায়? জাহান্নামে ফেলে দেন। কি করবেন আপনি? জানাবেন জানেন তো কি করতে হবে? সব কিছু বিনিময়, আল্লাহ আমাকে বাঁচান। কি করেন? আমাকে বাঁচান। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন, যাতে তা আমাকে রক্ষা করতে পারে। আসলে কি রক্ষা করতে পারবে? 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 কে রক্ষা করতে পারবে সেদিন? সালাত রক্ষা করতে পারবে, যাকাত রক্ষা করতে পারবে, হজ রক্ষা করতে পারবে, সাদাকা রক্ষা করতে পারবে, সততা রক্ষা করতে পারবে, ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে, কোরআনের তেলাওয়াত রক্ষা করতে পারবে, সিয়াম রোজা রক্ষা করতে পারবে। ছেলে সন্তানের এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না। আল্লাহ তাই বলছে, কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মানুষের চামড়া তুলে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আরে এনজিও সুদ মহিলারা বেশি, তো মহিলা করে বেশি, বেড়া হয়তো সময় আছে সুদ খাবার। ও বললাম তো ওস্তাদ, ওয়াল্লাহ এদেশে এনজিও মানে মহিলা খাস, ওইটা আর কি খাস। এখানে কারা কারা এনজিওর সাথে আছেন? ওই পান্ডারা সবাই হাত তুলে ফেলতে যায়, দেখেন। আপনি জানেন না এদেশে বর্তমানে সুদের সাথে, আচ্ছা মহিলাদেরকে নিয়ে বলতে হবে না, কয়াম কয়াম ইনশাআল্লাহ চিনি না এটা রে, 14 ফেব্রুয়ারি চিনি না এটা। আরে ভাই বোঝেন না কেন? একটু বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর খলিলুল্লাহ, কি তিনি? ওনাকে বলছে পূজায় আসো। উনি বললেন যে আব্বা আমি তো অসুস্থ। কি বললেন? একজন আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ। কোথায় যাওয়ার ভয়? আমি বলছি আমি অসুস্থ।
আপনি 14 ফেব্রুয়ারি যাবেন, আপনি বড়দিনে যাবেন, আপনি এগুলো কি আর আলাদা করে বলতে হয়? এত বিচক্ষণ, একটু বিচক্ষণতা যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা, আর এটা কী করে, পাটার উপরে যেটা পাটা এটা কী করে, একটার মধ্যে তো রাখে আর একটা দিয়ে বের করে, এটা কি আমরা হুতা কই, হুতা। এই জন্য আমি শিখে নিলাম আর কি, বললে পরে আপনার হুজুর কি করি। তো পরের বারে শিলপাটা নিয়ে আসতে হবে, এটিকে সব দিনে যেটি কইতাছি বাইকটা খুব আকরা বাবা না, ওটা ট্যাবলেট খা, হবে না তো তাহলে ভাই। আপনার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? আমার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? তা বুদ্ধি খাটানো কার উচিত? পরিশ্রম করা কার উচিত? মনোযোগ দেওয়া কার উচিত? শিখা কার উচিত? মেনে চলা কার উচিত? আমি বুঝি এখন শিল্পাটা লইয়ে দেবে জায়গা, আমার আর খাই দেয় কাম নেই না। ওজন কত জানেন? নিজের শরীর লইয়ে রাখতে পারি না। সবাই বলেন আমার সাথে, আমরা 2টা হাদিস মুখস্থ করবো। কয়টা? কয়টা? সবাই ইনশাআল্লাহ বলেন। আন জাবির রাদিয়াল্লাহু আন, দেখছেন এর একটু হয়ে গেছে, সবাই করবেন কয়। আন জাবির রাদিয়াল্লাহু আন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কার থেকে বর্ণিত? কার? যাক মাশাআল্লাহ, ভালো শ্রোতা পাইছি, আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যদি শিক্ষিত শ্রোতা হন তবে শিক্ষিত বক্তা হবেন। যদি আপনারা নম্র, ভদ্র, সুশীল মানুষ হন তবে উত্তম ন্যায়পরায়ণ শাসক পাবেন। যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমাম খতিব পাবেন। যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন। যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন। যদি আপনারা ভালো বাবা হন ভালো ছেলে সন্তান পাবেন। যদি ভালো ছেলে সন্তান হন তবে উদার বাবা মা পাবেন। আপনি হতে হবে। কে হতে হবে? আপনি হতে হবে। যতক্ষণ না আপনি হবেন কাউকে আপনি পাবেন না। বলেন, বাইনাল আবিদি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সবাই কয়, আমি বুঝি না, কানে কম শুনি। যদি মক্তব হইতো ভাই, বিশ্বাস করেন, উফ, হাতে একটা ব্যাত নিয়ে এখন, না না 30 বছর আগের কথা কই, এখন এখন মারা নিষেধ। আইন অনুযায়ী কথা কইতে হবে ভাই। হ্যাঁ, যখন যে আইন, হ্যাঁ এখন মারা যাবে না নিষেধ। তো 30 বছর আগে যখন আমি ছোট ছিলাম আর কি, বহুত খেয়েছি ম্যাডাম। ইও দেখেন, আমি আসলে 2টা হাদিস পড়াবো, যদি আপনারা পড়েন। আপনারা না পড়লে আমি আসলে পড়াইতে পারবো না। তাহলে আমি পড়ে দিয়ে চলে যাই, কেমন? নাকি পড়বেন? عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। এই হাদিসটার অর্থ হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য কি? কি? সালাত ত্যাগ করা না। বলেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা, শুহুদুল ইশা والصبح 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 لا يستطيعونهما
বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয়ই আমাদের মুমিনদের, মুসলিমদের, মুত্তাকিদের, মুহসিনদের, রাসূলের উম্মতদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ইশায় উপস্থিত হওয়া। মুনাফিকদের জন্য এটা অনেক কঠিন, তারা উপস্থিত হতে পারে না। আচ্ছা, এই হাদিসগুলো পড়ে আপনি যেটা বুঝলেন, কি মনে হয় আপনার? একজন মানুষ যে নামাজ পড়ে না সে কি আরেকটা আছে মুনাফিক। আরেকটা আছে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। আমরা পড়বো নামাজ 5 ওয়াক্ত। আজকের এই মাহফিলে আমি কি আপনারা কি কোনো রিকোয়েস্ট করবেন আমারে? আরে রিকোয়েস্ট করেন একটা, বলে ভাই একটা পরামর্শ দেন, করলে মজা লাগবে। সবাই মিলে বলেন যে ভাই একটা পরামর্শ দেন, বলেন। যা কিছু হয়ে যাক 17 রাকাত নামাজের হেফাজত করেন। কেমন ঘটনা যাই ঘটুক, ঘটনা কয় রাকাত নামাজের হেফাজত করবেন? আর যারা ওখানে বোনরা আছে পর্দার আড়ালে, দেখো বোন, তোমাকে বেশি কিছু বলবো না, আমার আম্মাকেও আমি বেশি কিছু বলি না, আমার স্ত্রীকেও আমি বেশি কিছু বলি না, বিরক্ত করি না। তোমাদের বিরক্ত করব কেন বলো? কেন বিরক্ত করবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা কথা বলে চলে গেছে তোমাদের জন্য, সমস্ত পৃথিবীর পুরুষদের জন্য এটা বলেনি। বলেছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? রমজান মাসে রোজা। কখন রোজা? কখন কখন? কয় ওয়াক্ত নামাজ? রোজা কয় দিন? 1 মাস। কয় দিন? 1 মাস। এবং যদি তৌফিক থাকে কি দিবে? যাকাত দিবে। তৌফিক থাকলে হজ করবে। আর স্বামী যা বলে হালাল তার কথা মেনে নেবে। স্বামী কি বলে? হালাল। আরে ভাই, হাদিসটা এরকম না। হাদিস হচ্ছে স্বামীও তার বিছানার অনুগত্য করা, স্বামীও তার বিছানার অনুগত্য করা। এখন তুমি আজে বাজে আবদার করবা ওর কাছে, উল্টাপাল্টা ভিডিও দেখে এসে তাকে এটা সেটা বলবা, তো তোমার এটাকে অনুগত্য করা তার জন্য ফরজ, উল্টারও গুনাহ। উল্টারও কি গুনাহ? এই জন্য এখন একটু ব্যাখ্যা দিয়ে বললাম, বোন আমার, দিনে 5 বার নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, ব্যাস ব্যাস। স্বামীর প্রত্যেকটা হালাল কথা মেনে নাও, অনুগত্য করো, জান্নাতের 8টা দরজা খুলবে, যেখান থেকে খুশি চলে যাও। আর কিছু বলার লাগবে বলে মনে হয় না তোমাকে আমার। ও ভালো কথা, লজ্জাস্থানের হেফাজত করিও। কিসের হেফাজত? কিসের হেফাজত? মানে স্বামীর সামনে ছাড়া অন্য কারো সামনে নিজের কাপড় চোপড় পরিবর্তন করিও না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।